হ্যালো এভরিওয়ান। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের আপকামিং যে এক্সামগুলো আছে, বিশেষ করে পঞ্চায়েত, আইসিডিএস, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, এছাড়াও রেলের যে এক্সামগুলো আছে, রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকারের সমস্ত এক্সামকে টার্গেট করে আমরা যে জিকে সিরিজটা স্টার্ট করেছিলাম তার পরবর্তী পার্ট। তো এই সিরিজটা কন্টিনিউ চলবে, প্রত্যেক দিনই আমি দিতে থাকবো, ঠিক আছে? তো তোমরা যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখো, তার নোটিফিকেশানটা অন করে রাখবে, তাহলে প্রতিদিন ক্লাস আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো, আজকে আমি সংবিধান থেকে কিছু কোশ্চেন নিয়ে এসেছি। অনেকে কমেন্টস করেছিল যে সাবজেক্ট ওয়াইজ এই জিকে সিরিজটা স্টার্ট করতে, তো আমি সেইভাবেই প্রতিনিয়ত হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি সমস্ত সাবজেক্ট ওয়াইজ আমি প্রত্যেক দিন আলোচনা করব, ঠিক আছে? আর এই সব কোশ্চেনগুলো মোটামুটি তোমাদের প্রিভিয়াস ইয়ার থেকে কালেক্ট করে, এছাড়াও যে ওই টাইপের যে কোশ্চেনগুলো সেগুলো আমি এই সিরিজে স্টার্ট করব। চলো আজকে সিরিজটা স্টার্ট করা যাক। আজকে সংবিধান থেকে কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তো ফার্স্ট কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের অধীনে নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকার নয়? তো মৌলিক অধিকার নয় বলেছে। তো এই রকম তোমাদের কোশ্চেনগুলো আসে। তো তোমরা দেখে নাও, মৌলিক অধিকার নয়, ঠিক আছে? নেগেটিভ মার্ক রয়েছে। এটা অনেকে মৌলিক অধিকার আছে বা এরকম মৌলিক অধিকার দেখেই অপশানে টিক করে দেবে। তোমরা ওরকম করবে না, তোমরা কোশ্চেনটা পুরো পড়বে, নাহলে ভুল হয়ে যাবে। চলো অপশানগুলো দেখে নিই। অপশান এ সমতার অধিকার, অপশান বি স্বাধীনতার অধিকার, অপশান সি সম্পত্তির অধিকার, অপশান ডি শোষণের বিরুদ্ধে অধিকার। তো মৌলিক অধিকার নয় বলেছে, সঠিক উত্তর হবে অপশান সি সম্পত্তির অধিকার। তো তোমরা কমেন্ট সেকশানে জানাবে, এটা তো সম্পত্তির অধিকার তো মৌলিক অধিকার নয়, বাকিগুলো তো তোমরা জানো যে সমতার অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, এগুলো সব মৌলিক অধিকার। আর সম্পত্তির অধিকার যেটা, সেটা কিসের অধিকার তোমরা কমেন্ট সেকশানে জানাবে। আর কত নম্বর ধারায় আছে এটাও কমেন্ট সেকশানে দাঁড়াবে। খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। চলো নেক্সট। 2 নম্বর, ভারতের সুপ্রিম কোর্টের বিচারকরা কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? অপশান এ 55, অপশান বি 58, অপশান সি 60, অপশান ডি 65। তো এখানে ভালো করে পড়ে নাও, সুপ্রিম কোর্টের বিচারকরা বলেছে, ঠিক আছে? তো এটা সঠিক উত্তর হবে অপশান ডি 65। তোমরা কমেন্ট সেকশানে জানাবে যে হাইকোর্টের বিচারকরা কত বছর বয়সে অবসর গ্রহণ করেন, ঠিক আছে? আর তোমরা পারলে এই কোশ্চেনগুলো নোট ডাউন করে নেবে, আর যেগুলো আমি এইচডব্লিউ দিচ্ছি সেগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করে দেবো, ঠিক আছে? তো তোমরা কমেন্ট সেকশানে জানাবে, যাতে তোমরাও একটু স্টাডি করো, নিজেরাও একটু স্টাডি করো, তাহলে তোমাদেরও সুবিধা হবে প্রিপারেশনের ক্ষেত্রে, ঠিক আছে? চলো নেক্সট। কোন প্রধানমন্ত্রী মণ্ডল কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে চেয়েছিলেন? অপশান এ গান্ধীজি, অপশান বি ভিপি সিং, অপশান সি চন্দ্রশেখর, অপশান ডি পিভি নরসিংহ রাও। তো সঠিক উত্তর হবে অপশান বি ভিপি সিং। চলো নেক্সট। ড্যাশ সংবিধান সংশোধনী বিলের মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? অপশান এ 45 মানে 45তম, অপশান বি 59তম, অপশান সি 61তম, অপশান ডি 56তম। তো আগেকার যে সংশোধনী বিলের মাধ্যমে ভোটাধিকার বয়স, আগে আমরা 21 বছর বয়সে ভোটাধিকার হতো, ঠিক আছে? এখন বর্তমানে সেটা কমিয়ে 18 বছর করা হয়েছে। তো এটা কততম সংশোধনী বিলের মাধ্যমে? তো সঠিক উত্তর হবে অপশান সি 61তম। তো তোমরা কমেন্ট সেকশানে জানাবে যে 61তম বিলটা হয়েছিল সেটা কত সালে হয়েছিল, ঠিক আছে? খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। চলো নেক্সট। আর তোমাদের এই কোশ্চেনগুলো সমস্ত প্রিভিয়াস ইয়ার কালেক্ট করে, আর কোনো না কোনো এক্সামে তোমরা এই কোশ্চেনগুলো দেখতে পারবে, ঠিক আছে?
আর কোনো অসুবিধা হলে তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো। এছাড়াও আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন হয়ে যাও, তাহলে প্রতিনিয়ত সমস্ত আপডেট তোমরা পেতে থাকবে। চলো নেক্সট, ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন যদি কোনটি থাকে? অপশানে আর্থিক অস্থিরতা, অপশান বি যুদ্ধের হুমকি, অপশান সি সংবিধানের ব্যর্থতা, অপশান ডি এই তিনটের যে কোনো একটি। তো দেখো, ভারতের সবাই জানি জরুরি অবস্থা কে ঘোষণা করেন? রাষ্ট্রপতি। তো সঠিক উত্তর হবে অপশান ডি, যে কোনো এই তিনটের মধ্যে যে কোনো একটি থাকলেই হবে। আর্থিক অস্থিরতা, যুদ্ধ বা যুদ্ধের হুমকি, সংবিধানের ব্যর্থতা, যে কোনো একটি থাকলে আমাদের রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করেন, ঠিক আছে? তো তোমরা কমেন্ট সেকশানে জানাবে যে আমাদের টোটাল কতগুলো জরুরি অবস্থা আছে, ঠিক আছে? চলো নেক্সট, ভারতের লোকসভা ভেঙে দেওয়া যেতে পারে। অপশান এ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অপশান বি প্রধানমন্ত্রী, অপশান সি প্রধানমন্ত্রীর পরামর্শে ভারতের রাষ্ট্রপতি, অপশান ডি প্রধানমন্ত্রীর পরামর্শে লোকসভার স্পিকার। তো সঠিক উত্তর হবে অপশান সি প্রধানমন্ত্রীর পরামর্শে ভারতের রাষ্ট্রপতি। তাহলে ভারতের যে লোকসভা আছে, লোকসভা ভেঙে দিতে পারে, মানে প্রধানমন্ত্রীর পরামর্শে ভারতের রাষ্ট্রপতি হচ্ছে লোকসভা ভেঙে দিতে পারে। তো অপশান সি। চলো নেক্সট, মর্যাদার দিক থেকে লোকসভার স্পিকার হলেন অপশান এ কেন্দ্রীয় মন্ত্রী, অপশান বি প্রতিমন্ত্রী, অপশান সি হাইকোর্টের প্রধান বিচারপতি, অপশান ডি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তো লোকসভার স্পিকারের যে মর্যাদা সেটার সাথে এটা মানে যে অপশানগুলো দিয়েছে সেখানে কোনটা হবে? তো সঠিক উত্তর হবে অপশান ডি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে লোকসভার যে স্পিকার তার সমতুল্য, ঠিক আছে? চলো নেক্সট, কৃষি আয় ব্যতীত অন্যান্য আয়ের ওপর কর ভারত সরকার কর্তৃক ভারতের সংবিধানের ধারা অনুসারে আরোপিত এবং সংগ্রহ করা হবে। তো অপশান এ 268, অপশান বি 269, অপশান সি 270, অপশান ডি 275। তো সঠিক উত্তর হবে অপশান সি 270। চলো নেক্সট, ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন অপশানে দেশের মানুষ, অপশান বি রাজ্যসভার সদস্যরা, অপশান সি লোকসভা ও রাজ্যসভার সদস্যরা, অপশান ডি রাষ্ট্রপতি। তো সঠিক উত্তর হবে অপশান সি লোকসভা ও রাজ্যসভার সদস্যরা। তাহলে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন লোকসভা ও রাজ্যসভার সদস্য দ্বারা। আর আমাদের অনলাইন অফলাইন দুটো ব্যাচই স্টার্ট হয়ে গেছে। যারা যারা আমাদের সাথে প্রিপারেশান নিতে চাও তারা আমাদের ডেসক্রিপশানে দেওয়া যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেটাতে যুক্ত হতে পারো বা আমাদের হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো, ঠিক আছে? চলো নেক্সট, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যরা কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? অপশান এ 60 বছর, অপশান বি 62 বছর, অপশান সি 64 বছর, অপশান ডি 65 বছর। তো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, তো সবাই এটা জানো হয়তো, এটা সঠিক উত্তর হবে অপশান ডি 65 বছর। তো তোমরা কারা কারা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের এক্সাম দিচ্ছ কমেন্ট সেকশানে জানাবে। সবথেকে আমাদের ভারতের সবথেকে বড় পরীক্ষা, ঠিক আছে? তো এখান থেকে আইপিএস আইএএস সবাই এই পরীক্ষাটা ক্র্যাক করার পরেই তোমরা এগুলো আইপিএস আইএএস এরা সিলেকশন পায়, ঠিক আছে? তো আমাদের ভারতের মধ্যে সবথেকে বড় রিক্রুটমেন্ট বা বড় পরীক্ষা তোমরা বলতে পারো। তো তোমরা কারা কারা এই এক্সামে বসেছো কমেন্ট সেকশানে জানাবে। তো চলো সবাই ভালো থেকো। আর যারা যারা আমাদের এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এছাড়াও আমাদের যে ফেসবুক পেজ আছে, যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে নিও। প্রতিনিয়ত আপডেট আমরা ক্লাস ওখানে প্রোভাইড করে দিই, ঠিক আছে? এছাড়াও টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, তাহলে প্রতিনিয়ত তোমাদের যে ইনফরমেশান কম্পিটিটিভ এক্সাম বা ক্লাসের সমস্ত লিঙ্ক ওখানে পেয়ে যাবে। অনেকে কমেন্ট সেকশানে জানিয়েছিল পিডিএফ কোথায় পাবে। তো পিডিএফটা আমরা যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে আমরা প্রত্যেকটা ক্লাসের পিডিএফ প্রোভাইড করে দিই, ঠিক আছে? তো এছাড়াও কোনো কোয়ারি থাকলে তোমরা হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো বা কমেন্ট সেকশানে জানাতে পারো। তো চলো সবাই ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো।